যেদিন হযরত উসমানকে শহীদ করা হয়, উসমান গনি কুরআন তেলাওয়াতের ভিতরে মগ্ন। জালেমেরা যখন ওনাকে শহীদ করে ফেলবে, চতুর্দিক থেকে যখন রাজ দরবার ঘেরা, উসমান যখন শহীদ হয়ে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, একটাবার শুধু অনুমতি দেন, আমি আলী এখনো আমার তলোয়ার এখনো আমি জমা দেই নাই। আল্লাহু আকবার। জোরে বলুন, ওগো খলিফাতুল মুসলিমিন, একবার শুধু অনুমতি দেন, আমি তো সেই হায়দার, খায়বারের যুদ্ধে আমি যে আলী বিজয় এনেছি। আল্লাহু আকবার। আমার তলোয়ারের নিচ থেকে কোনো বেঈমান ধার নিয়ে ফিরতে পারে না, সেই তলোয়ার এখনো আছে, এখনো আছে, শুধু অনুমতি দেন। যতগুলা জালেম আপনাকে ঘেরাও করেছে, একটাকেও জীবিত যাইতে দেব না, সবকে খতম করে ফেলবো। কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আলী না, অসম্ভব, আমি এমন অনুমতি দিতে পারি না, দিতে পারি না। কারণ আমি আমার নবীকে বলেছি, নবী যেই মদিনায় শুয়ে আছেন, আমার রহমতের নবী যেই মদিনায় শুয়ে আছেন, এই মদিনায় রক্ত ঝরুক, কোন মানুষের রক্ত ঝরুক, আমি উসমান সেটা পছন্দ করি না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরাশ হয়ে ফিরলেন, অনুমতি পেলেন না। দুশমন ওনাকে ঘেরাও করে ফেলল। উসমান বলে, আলী, আমাকে তুমি কখনো এরকম কাজ করতে বাধ্য করাও না, কোনো লাভ নাই, লাভ নাই, রক্তপাতের কোনো প্রয়োজন নাই। ওরা আমাকে আসছে হত্যা করার জন্য, ওরা আসছে আমাকে শহীদ করার জন্য। মনে হয় আমি শহীদ হয়ে যাব, কারণ আজ আমি রোজা রেখেছি, এখনো ইফতার করি নাই, কোরআন তেলাওয়াত করি। ওই অবস্থায় আমার একটু তন্দ্রা লাগলো, একটু ঘুম আসলো। ঘুমের ভিতরে আমি মায়ার নবীকে দেখলাম, নবীজি আমাকে বলতেছেন, এরে উসমান, আজকে বুঝি তুমি রোজা রাখছো? আমি বললাম, নবী গো রোজা রেখেছি। নবীজি বলে, উসমান, আজ রোজা রাখছো তুমি, দুনিয়ায় ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। একটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। এ আলী, না না, মনে হয় ইফতারের আগে আমি শহীদ হয়ে যাব। এজন্যই নবী বলছেন, উসমান, ইফতার করবা আমি নবীর সাথে। মনে হয় ইফতারের আগে আমি শহীদ হয়ে যাব। উসমান গনি কুরআন তেলাওয়াতে মগ্ন। ওই অবস্থায় দুশমন সমস্ত গেট পাহারা টপকায়া ভিতরে ঢুইকা উসমান গনি দরবারে ঢুকলো। ঢুইকেই তারা ওনার উপরে আক্রমণ শুরু করে দিল, মাথার মধ্যে আক্রমণ করলো। উসমান গনি তখন কোরআন তেলাওয়াতে মগ্ন। কোরআন তেলাওয়াত করা অবস্থায় যখন মাথার মধ্যে তলোয়ার মারলো, মাথাটা কেটে গেল, রক্ত ফিনকি দিয়া আল্লাহর কালামের পৃষ্ঠা লাল হয়ে গেল। আল্লাহর কোরআনের পৃষ্ঠা লাল। উসমান গনি কোরআনের উপরে মাথা দিয়া, আল্লাহর কালামের উপরে মাথা দিয়া তিনি শহীদ হয়ে গেলেন। এজন্যই বলা হয়, কিয়ামতের ময়দানে বহু শহীদ শাহাদাতের পক্ষে সাক্ষী হবে তার রক্তমাখা জামা, কারো পক্ষে সাক্ষী হবে মাটি, কারো জন্য কারো পক্ষে সাক্ষী হবে তার হাত নাই, কারো পা নাই, পা সাক্ষী হবে, কারো মাথা নাই, মাথা সাক্ষী হবে। উহুদের ময়দান শাহাদাতের পক্ষে সাক্ষী হবে, বদরের ময়দান শাহাদাতের পক্ষে সাক্ষী হবে, মুতার জমিন শাহাদাতের পক্ষে সাক্ষী হবে, হযরত ওমরের পক্ষে সাক্ষী হবে মসজিদে নববীর মেহরাব। আর উসমান গনির শাহাদাতের পক্ষে সাক্ষী হবে আল্লাহর কোরআনের পৃষ্ঠা। যেই কোরআনের পৃষ্ঠা রক্তে লাল, ওই কোরআনের পৃষ্ঠাগুলা উসমান গনির শাহাদাতের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज़े बोलेन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। রহমতের নবী, মায়ার নবী, তিনি গারে হেরায়। ওই অবস্থায় নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন। ওর পাশেই দেখা যায় একজন রাখাল বকরি রাখালি করে। আল্লাহর নবী তিনি দেখতেছেন,
নবীজি হঠাৎ করে ডাক দিলেন, রাখাল, ও রাখাল, এদিকে একটু আসো। কে সেই রাখাল? এই রাখালই হলেন বেলাল হাবশী। আল্লাহু আকবার। কিন্তু নবী বেলালকে চিনেন না, বেলালও নবীকে চিনেন না। নবী ডাক দিলেন, রাখাল, এদিকে আসো। নবীজির ডাক পেয়ে বেলাল নবীর কাছে আসলেন। আল্লাহ নবী এইবার তাকে কাছে এনে বলতেছেন, নাম কি তোমার? বেলাল বলে, আমার নাম হলো বেলাল। কই থাকো? কয় মক্কায়। কি করো? কয় ছাগল রাখালি করি। কি তোমার পরিচয়? আমি একজন গোলাম। মালিকের নাম কি? কয় উমাইয়া। আল্লাহর নবী রহমতের নবী যখন বেলালকে তার নাম পরিচয় জিজ্ঞেস করেন, বেলাল তখন নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে, অবাক হয়ে নবীর চেহারা দেখতেছেন। কারণ আমার নবীর চেহারার মধ্যে জাদু ছিল, জাদু। আল্লাহু আকবার জোরে বলেন। বেলাল তাকায় তাকায় দেখতেছেন, আর শুধু চোখ ফিরাইতে পারেন না। কে সেই মুসাফির? আমাকে রাখাল বলে ডাক দিলেন। এইবার আল্লাহর নবী বলতেছেন, রাখাল, তোমার কাছে এমন কোন ছাগল আসেনি যেই ছাগলের উলানে দুধ? আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমি একটু দুধ পান করব। আসেনি তোমার কাছে কোনো দুধের ছাগল? বেলাল বলে, না, আমার কাছে কোনো দুধের ছাগল নাই, কোনো ছাগলের উলানে দুধ নাই। নবীজি তখন বলেন, বেলাল, যে কোনো একটা ছাগল তুমি নিয়ে আসো। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, আর দুধ পৌঁছায় দেওয়া আমার আল্লাহর কাম। প্রশংসা করবো কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের আওয়াজে সবাই বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছেন, রাখাল, ও বেলাল, যে কোনো একটা ছাগল নিয়ে আসো। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, দুধ পৌঁছায় দেওয়া আমার আল্লাহর কাম। বেলাল তখন তো আল্লাহকে চিনেন না, আমার নবীকেও চিনেন না। কেমনে নবী কি কয় বেলাল তাও বোঝে না। নিয়ে আসলেন একটা ছাগল, একদম জীর্ণ শীর্ণ, উলানে দুধের কোনো বংশ নাই। কিন্তু আমার রহমতের নবী, মায়ার নবী, তার বরকতি হাত, নবীজি বরকতি হাত উলানে লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। নবীজির হাতে বরকত আসেনি না নাই? একটু জোরে আসেনি না নাই? আল্লাহ নবীকে আবু হুরায়রা, অভাব, মদিনায় বড় অভাব, আমারও প্রচন্ড ক্ষুধা, তোমার কাছে কোনো খেজুর আসেনি? আবু হুরায়রা কয়, নবী গো, আমার থলের মধ্যে অল্প কটা খেজুর, অল্প কটা খেজুর। নবীজি বলে, আবু হুরায়রা, আমার মদিনার আসহাবে সুফার ছাত্রদের আজকে কয়েকদিন যাবত খানা দিতে পারি না। আমার মাদ্রাসার ছাত্রগুলা তারা বড় অভাবে, তাদের খানা নাই, কেমনে কি করব? তোমার কাছে কোনো খেজুর আসেনি, আনো। সাথে সাথে আবু হুরায়রা থলির মধ্যে কয়েকটা খেজুর ছিল, নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন, আনো দেখি, আনো। খেজুরগুলা আনলেন, নবীজি থলে থেকে খেজুরগুলা বের করলেন, একটা একটা করে বের করে নবীজি চামড়ার একটা দস্তরখানার মধ্যে নবীজি রাখতেছেন, একটা একটা করে বের করেন, আর বিসমিল্লাহ বলে দস্তরখানায় রাখেন। এইভাবে গুনে গুনে নবীজি 21টা খেজুর রাখলেন। এরপরে নবীজি আবার দস্তরখানা কিভাবে গোটায় ফেললেন, আর দেখা যায় না ভিতরে কয়টা খেজুর আছে, কেউ দেখে না। নবীজি এইবার বলেন, আবু হুরায়রা, বিসমিল্লাহ বলে হাত ঢুকায় ঢুকায় শুধু খাইতে থাকো। নবীজি নিজেও খাইলেন, আবু হুরায়রা নিজেও খাইলেন, পেট ভরে খাইলেন। তারা জানেন না এখনো কি পরিমাণ খেজুর আছে। এরপরে নবীজি বলেন, আমার মাদ্রাসার ছাত্রগুলাকে ডাকো। আল্লাহু আকবার। নবী বলেন, আমার ছাত্রগুলাকে ডাকো। মদিনার মসজিদে ছাত্র, মদিনার ছাত্র সবাইকে ডাকা হলো। সবাই সেই ভিতর থেকে একটা একটা করে খেজুর খান, পেট ভরে খান। নবীজি বলেন, পেট না ভরা পর্যন্ত কেউ যেও না। সবাই সেই তলি থেকে খেজুর খাইলেন। এরপরে নবীজি পাশে আরো মেহমান ছিল, সবাইকে নবী খাওয়াইলেন। খেজুর ঢুকছে
ছিল মাত্র, রাখছিলেন মাত্র 21টা, কিন্তু এই পরিমাণ যা খেজুর খাওয়া হয়েছে মনে হয় আগমনের উপরে খাওয়া হয়ে গেছে। আবু হুরায়রা বলেন সবার খানা শেষ, আমি খুইলা দেখি আরো 6টা খেজুর আছে। আমি ওই 6টা খেজুর আমার যেই থলি থেকে বের করছিলাম থলির মধ্যে রেখে দিলাম। আর আল্লাহ নবী দেখছেন আর বলেন আবু হুরায়রা যখনই ক্ষুধা লাগবে থলি থেকে খেজুর খাইবা, কখনো দেখবা না কয়টা বাকি আছে। সুবহানাল্লাহ, জোরে কোন নবী। যখনই পেটে ক্ষুধা লাগবে থলি থেকে খেজুর খাইবা, কখনো দেখবা না কি পরিমাণ বাকি আছে। আবু হুরায়রা বলেন এই থলি আমি সব সময় সাথে রাখতাম, যখনই আমার ক্ষুধা লাগতো আমি খেজুর খাইতাম, যেথায় যাইতাম সেখানে আমার থলি আমার সাথে থাকতো, সফরে যেতাম থলি আমার সাথে থাকতো, উটের পিঠে উঠেছি তখনও খেজুরের থলি আমার সাথে। এইভাবে সারা জীবন আমি খেজুর খাইলাম। আল্লাহর নবী ইন্তেকাল করলেন, তখনও এই খেজুরের থলি আমার হাতে আছে। আবু বকর সিদ্দিক তিনি খলিফাতুল মুসলিমিন হলেন। আবু বকর সিদ্দিকের জমানা গেল, পুরা জমানা আমি এই থলি থেকে খেজুর খাইলাম। এরপরে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইনি 10 বছর ক্ষমতা চালাইলেন। এই 10 বছর আমি থলি থেকে খেজুর খাইলাম। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। ওমরের পরে উসমান খলিফাতুল মুসলিমিন উসমান। এই যে বাচ্চাগুলো হাঁটাচলা করে কষ্ট হইতেছে আমার, না এদিকে একদম দাঁড়ায় থাকতে হবে যাতে এদিকে হাঁটাচলা বন্ধ থাকে। কিছু না, এবার মাদ্রাসার ছাত্র যে কোনো একজন উঠে দাঁড়ায় থাকো, কাউকে এই দিক দিয়ে নড়াচড়া করতে দিবেন, হাঁটতে দিবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উসমান গনির জামানায় আমি ওই থলি থেকে খেজুর খাইলাম। আল্লাহু আকবার। যেদিন হযরত উসমানকে শহীদ করা হয়, উসমান গনি কুরআন তেলাওয়াতের ভিতরে মগ্ন। জালেমেরা যখন ওনাকে শহীদ করে ফেলবে, চতুর্দিক থেকে যখন রাজদরবার ঘেরা, উসমান যখন শহীদ হয়ে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছেন ওগো খলিফাতুল মুসলিমিন একটাবার শুধু অনুমতি দেন, আমি আলী এখনো আমার তলোয়ার এখনো আমি জমা দেই নাই। আল্লাহু আকবার, জোরে বল। ওগো খলিফাতুল মুসলিমিন একবার শুধু অনুমতি দেন, আমি তো সেই হায়দার খায়বারের যুদ্ধে আমি যে আলী বিজয় এনেছি। আল্লাহু আকবার। আমার তলোয়ারের নিচ থেকে কোনো বেঈমান ধার নিয়ে ফিরতে পারে না, সেই তলোয়ার এখনো আছে, এখনো আছে। শুধু অনুমতি দেন, যতগুলা জালেম আপনাকে ঘেরাও করেছে একটাকেও জীবিত যাইতে দেব না, সবকে খতম করে ফেলবো। কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরে আলী না, অসম্ভব, আমি এমন অনুমতি দিতে পারি না, দিতে পারি না। কারণ আমি আমার নবীকে বলেছি, নবী যেই মদিনায় শুয়ে আছেন, আমার রহমতের নবী যেই মদিনায় শুয়ে আছেন, এই মদিনায় রক্ত ঝরুক, কোন মানুষের রক্ত ঝরুক, আমি উসমান সেটা পছন্দ করি না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিরাশ হয়ে ফিরলেন, অনুমতি পেলেন না। দুশমন ওনাকে ঘেরাও করে ফেলল। উসমান বলে আলী আমাকে তুমি কখনো এরকম কাজ করতে বাধ্য করাও না, কোনো লাভ নাই, লাভ নাই, রক্তপাতের কোনো প্রয়োজন নাই। ওরা আমাকে আসছে হত্যা করার জন্য, ওরা আসছে আমাকে শহীদ করার জন্য। মনে হয় আমি শহীদ হয়ে যাব, কারণ আজ আমি রোজা রেখেছি, এখনো ইফতার করি নাই, কোরআন তেলাওয়াত করি। ওই অবস্থায় আমার একটু তন্দ্রা লাগলো, একটু ঘুম আসলো। ঘুমের ভিতরে আমি মায়ার নবীকে দেখলাম। নবীজি আমাকে বলতেছেন এরে উসমান আজকে বুঝি তুমি রোজা রাখছো? আমি বললাম নবী গো রোজা রেখেছি। নবীজি বলে উসমান আজ রোজা রাখছো তুমি দুনিয়ায়, ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। একটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। এ আলী না না, মনে হয় ইফতারের আগে আমি শহীদ হয়ে যাব। এজন্যই নবী বলছেন উসমান ইফতার করবা আমি নবীর সাথে। মনে হয় ইফতারের আগে আমি শহীদ হয়ে যাব। উসমান গনি কোরআন তেলাওয়াতে মগ্ন। ওই অবস্থায় দুশমন সমস্ত গেট পাহাড় টপকায়া ভিতরে ঢুইকা উসমান গনি দরবারে ঢুকলো। ঢুইকেই তারা ওনার উপরে আক্রমণ শুরু করে দিল, মাথার মধ্যে আক্রমণ করলো। উসমান গনি তখন কোরআন তেলাওয়াতে মগ্ন। কোরআন তেলাওয়াত করা অবস্থায় যখন মাথার মধ্যে তলোয়ার মারলো, মাথাটা কেটে গেল, রক্ত ফিনকি দিয়া আল্লাহ
আল্লাহর কালামের পৃষ্ঠা লাল হয়ে গেল, আল্লাহর কোরআনের পৃষ্ঠা লাল। ওসমান গনি কোরআনের উপরে মাথা দিয়া, আল্লাহর কালামের উপরে মাথা দিয়া তিনি শহীদ হয়ে গেলেন। এজন্যই বলা হয় কিয়ামতের ময়দানে বহু শহীদ শাহাদাতের পক্ষে সাক্ষী হবে তার রক্তমাখা জামা, কারো পক্ষে সাক্ষী হবে মাটি, কারো জন্য কারো পক্ষে সাক্ষী হবে তার হাত নাই, কারো পা নাই, পা সাক্ষী হবে, কারো মাথা নাই, মাথা সাক্ষী হবে। উহুদের ময়দান শাহাদাতের পক্ষে সাক্ষী হবে, বদরের ময়দান শাহাদাতের পক্ষে সাক্ষী হবে, উতার জমিন শাহাদাতের পক্ষে সাক্ষী হবে, হযরত ওমরের পক্ষে সাক্ষী হবে মসজিদে নববীর মেহরাব, আর ওসমান গনি শাহাদাতের পক্ষে সাক্ষী হবে আল্লাহর কোরআনের পৃষ্ঠা। যেই কোরআনের পৃষ্ঠা রক্তে লাল, ওই কোরআনের পৃষ্ঠাগুলা ওসমান গনির শাহাদাতের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন উসমান গনিকে শহীদ করা হয় ওই দিন মদিনার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, হট্টগোল দেখা দেয়, হইচই শুরু হয়ে যায়। উসমান শহীদ হয়ে গেছেন, উসমানকে দুশমনরা শহীদ করে ফেলেছে। মদিনার মানুষগুলা ঘর থেকে পাগলের মতো বের হয়, নারী পুরুষ সবাই পাগলের মতো কান্না করে করে বের হয়, কারণ উসমান এত বড় সখী, এত বড় দানবী, এমন কোনো মানুষ ছিল না যে মানুষ ওসমান গনির কাছ থেকে কোনো দান পায় নাই, কোনো অবদান পায় নাই, কোনো সাহায্য পায় নাই, এমন কোনো মানুষ মদিনায় ছিল না। এজন্য মদিনার নারী নয়, পুরুষ নয়, শিশু নয়, যুবক নয়, ওসমান গনির শাহাদাতের খবর পেয়ে পাগলের মতো সবাই বের হয়ে যায়। আবু হুরায়রা বলেন, ওই ব্যস্ততার ভিতরে আমার ওই খেজুরের থলিটা হারায় গেছে, ওই দিনই আমার খেজুরের থলিটা হারায়, নতুবা এই থলির খেজুর দিয়ে আমি মরণ পর্যন্ত চলতাম। আবু হুরায়রা বলেন, আমার জীবনের সবচেয়ে বড় একটা অঘটন, এই অঘটনের ভিতরে একটা সবচেয়ে বড় অঘটন হলো আমার খেজুরের থলি হারায় দেওয়া। এজন্য বলতেছিলাম, আমার নবীর হাতের মধ্যে বরকত আসেনি না নাই? নবীজির হাত যেখানে লাগে এখানে বরকত দেখা দেয়। এজন্যই তো আল্লাহর নবী, রহমতের নবী, যখনই বেলালের সেই জীর্ণ শীর্ণ ছাগলের উলানে হাত দিলেন, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। বেলাল হাফসের সামনে নবী দুধ দহন করলেন। এইবার নবী বলতেছেন, বেলাল তুমি খাও। বেলাল কই, আমি কি খাইব? আমি তো আপনার চেহারার দিকে পাগল হয়ে তাকাই রয়েছি, আমার খাওয়ানোর ইচ্ছা নাই, আমি শুধু দেখতেছি। কি দেখতেছি? কাকে দেখতেছি? কে সেই মহামানব, তার চেহারার মধ্যে এত মায়া, এত জাদু, আবার তার হাতের মধ্যে কি? আমার জীর্ণ শীর্ণ একটা ছাগল থেকে দুধ বের হয়ে গেল। আল্লাহর নবী, রহমতের নবী, ওই দিন বেলালকে বিদায় দিলেন। বেলাল তো তিনি ছাগল নিয়ে মালিকের বাড়িতে হাজির হলেন, কিন্তু বেলালের রাতে ঘুম নাই, রাতে খানাও খায় নাই। বেলাল খানাতেও মন বয় না, ঘুমাইতে গেলেও তার ঘুম ধরে না। না না, একটাই শুধু টেনশন, কে সেই মহামানব, তার চেহারার মধ্যে এত মায়া কেন? এত মায়া, তার চেহারার মধ্যে এত জাদু কেন? এত জাদু, হাতের মধ্যে তার কি আছে এমন? হায়, সে কে? রাতের বেলা ঠিক মতো বেলালের ঘুমায় না, সকাল বেলাও তিনি খাওয়া দাওয়া করলেন না, গোসলের কথা মনে নেই, খানার কথা মনে নেই। বেলালের একই টেনশন, আজও আমি ছাগল নিয়ে ওই গুহার কাছে যাব, মুসাফির যদি আমাকে ডাক দেন, আজও আমি তার কাছে ছাগল নিয়ে হাজির হব। আমার পরিচয় আমি তারে দিলাম, কিন্তু তার পরিচয় তো নিলাম না, ঠিক না? আমার পরিচয় দিলাম, কিন্তু তার পরিচয় নিলাম না। আজ আমি তার পরিচয় নিব, আজ আমি তার পরিচয় নিব। এই বইলা বেলাল ছাগলগুলি নিয়ে আবারও সেই গুহার কিনারায় তিনি ছাগল রাখালি শুরু করলেন।
ওই অবস্থায় দেখা গেল নবীজি আবারও তারে ডাক দিলেন, ও বেলাল। যেই মাত্র বেলাল ডাক বেলালের কানে পৌঁছলো, সাথে সাথে আবারও নবীর দরবারে হাজির। গেছেন নিয়ে কইরা নবীর জিগাইবেন আপনি কে, কিন্তু নবীজির কাছে গিয়া জিগানোর কথা ভুলে যান। আল্লাহ নবীর চেহারার সৌন্দর্য আর মায়া আকর্ষণার জাদুর কাছে তিনি সবকিছু ভুলে গেলেন। দ্বিতীয় দিনও তিনি কিছুই জিগাইতে পারলেন না, শুধুমাত্র নবীর চেহারার দিকে তাকায় রইলেন। তৃতীয় দিনও বেলালে কয়, আমি তো আর কয়দিন না খায় থাকবো, গেলাম আমি জিজ্ঞেস করার জন্য, কিন্তু জিগাইতে পারি না, আগামীকাল আমি অবশ্যই তার পরিচয় নিব। তৃতীয় দিন আবারও তিনি আসলেন, আর শুধু চুকি চুকি তাকান, এরকম আর চুকি তাকান, আজও নবী তারে ডাক দেন কিনা। তৃতীয় দিনও আবার মায়ার নবী তারে ডাক দিলেন। বেলাল আবারও নবীর কাছে গেলেন, নবীজির কাছে যেয়ে বলতেছেন, কে গো আপনি? আজকে 3 দিন হয়ে যায়, আমি শুধু আপনার চেহারা দেখি, মনে মনে ভাবি আমি আপনার পরিচয় নেব, কিন্তু কাছে আসলে আমি সব ভুলে যাই। এতটাই আমি আপনার দেওয়ানা হয়ে গেছি, এতটাই আমি আপনার পাগল হয়েছি। কি আপনার পরিচয়, কি আপনার পরিচয় একটু বলেন। আল্লাহ নবী তখন বলেন, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর, এক আল্লাহর দাওয়াত দেই। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে বেলাল করে, নাম শুনেছি বহুবার, নাম শুনি আমি আপনার পাগল ছিলাম, দেওয়ানা ছিলাম, আজ আমি নিজের চোখে দেখলাম, আর আপনার হাতে যে কি আছে তাও নিজের চোখেই দেখলাম। অতএব নবী গো, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দে। বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়ল খবর, মালিক উমাইয়ার কানে পৌঁছে গেল, আবু জাহেলের কানে পৌঁছে গেল, মক্কার লিডারগুলির কানে কানে বেলালের ইসলাম গ্রহণের খবর পৌঁছে গেল। উমাইয়া তো তেলে বেগুনে জ্বলে উঠলো, আমার গোলাম অথচ আমারে না জিগাইয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। বেলাল যাওয়া মাত্রই উমাইয়ায় কয়, বেলাল কি খবর পাইলাম, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বেলাল সাথে সাথে বলেন, হ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কারণ যার অন্তরে ঈমানের নূর একবার ঢোকে, এই ঈমানের নূরকে কখনো গোপন রাখা যায় না, কারণ ঈমানের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি। পূর্ব দিগন্তে যদি সূর্য ওঠে, এই সূর্যের আলোকে কখনো আটকায় রাখা যায়নি। সূর্য উঠলে সূর্যের আলো আটকায় রাখা যায় না, না, সূর্যের আলো আটকায় রাখা যায় না। ঠিক তেমনি যার অন্তরে ঈমান ঢোকে, এই ঈমানও গোপন রাখা যায় না। বেলাল তো প্রকাশ করে দিলেন, শুরু হয়ে গেল নির্যাতন, নির্যাতন। যুবক, একটু দিলটা নরম করে কথা বলি, শোনো, আজ তোমার আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে বেলালের সামনে আল্লাহ তোমাকে দাঁড় করাবে। কি পরিমাণ নির্যাতন শুরু হলো। উমাইয়া মক্কার জালেম মক্কার যুবকগুলি একত্রিত করলো, আর বেলালের উপর শুরু হলো নির্যাতন। মক্কার মরুভূমিতে চিৎ করে শোয়া দেওয়া হয়, পিঠের নিচে জ্বলন্ত আংরা রেখে দেওয়া হয়। এই আংরার কারণে গোশতগুলা খসে খসে পড়ে যায়। ওই অবস্থায় সেই ঘা হওয়া গোশত খসে দেওয়া জায়গা, এই জায়গার মধ্যে আবার বেত নিয়া এই জায়গায় আবার নিরা দ্বারা পিটানো হয়। কত জায়গার মধ্যে লবণের সিটা লাগায় দেওয়া হয়। এত কষ্ট বেলাল, এরপরও জবান থেকে আহাদ আহাদ আহাদ, আল্লাহ আমার এক, আমার আল্লাহ আমার এক, মালিক আমার এক, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর জিকির শুরু হয়। সাথে সাথে জিহ্বাটা টান দিয়া বের কইরা উমাইয়া লোকগুলি বেলালের জিহ্বাটারে টান দিয়া বের কইরা এই জিহ্বার মধ্যে ফেরেক মাইরা জিহ্বাটা কেটে ফেলে দেয়। আর বলতেছে, রে বেলাল, তাড়াতাড়ি করে এক আল্লাহর জিকির বন্ধ করো, নতুবা জিহ্বা রাখবো না। জিহ্বার আগাটা কেটে ফেললো। তখনও বেলাল আল্লাহ নামের জিকির বন্ধ করেন না। সুবহানাল্লাহ একটু জোরে আওয়াজ দিয়া বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, গলার মধ্যে রশি লাগায়া ওই যে মক্কার অলিগুলি ঘুরায়, আর পিছন থেকে এই উশৃঙ্খল যুবকগুলি লাঠি দিয়ে পিটায়, চাবুক দিয়ে পিটায়, কখনো ঢিল মারে, রক্ত জোরে জোরে এই পানিগুলি লাল হয়ে যায়। তবু বেলালের মুখ থেকে আহাত আহাত বন্ধ হয় না। আল্লাহ আমার এক, এক আল্লাহ এক আল্লাহর জিকির বন্ধ হয় না, বন্ধ হয় না। ওই অবস্থায় ভাইরা, ওই অবস্থায় জিহ্বাটা কেটে দিয়েছিল জিহ্বা। এজন্যই বেলালের জবানে একটু কথা বাসত। আশহাদু বলতে পারতেন না, আসহাদু কইতেন, শিন উচ্চারণ করতে পারতেন না, সিন বলতেন, সিন বলতেন। আমরা যেমন বলি সমাজ, কিন্তু
কিন্তু বেলালের মুখ থেকে আসতো সমাজ, শিন বলতে পারতেন না। আজানের মধ্যে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু বেলালের মুখ দিয়ে আজান হতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে সাহাবীরা কয় নবী গো আপনি তো বেলালকে বড় মায়া করেন, কিন্তু আজান তো শুদ্ধ হয় না। বলে কি কয় শিন উচ্চারণ করতে পারে না, সিন কয় সিন, শিন কইতে পারে না, স কয় স, স বলতে পারে না। আল্লাহ নবী বলেন সাহাবীরা তাহলে তোমরা পরামর্শ দাও, তাহলে কি করব? সাহাবীরা কই নবী গো মুয়াজ্জিন পাল্টান, মুয়াজ্জিন পাল্টান, আযান শুদ্ধ হয় না। নবীজি এশার নামাজের পর বলতেছেন বেলাল, পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো ফজরের নামাজের আযান তুমি দিও না, ফজরের নামাজের আযান তুমি দিও না, কারণ তোমার উচ্চারণ সহি হয় না, শিন বলতে পারো না, সিন বলো সিন, এজন্য তোমার আর আযান দেওয়া লাগবে না। নবী যখন এই হুকুম জানায় দিলেন সবাই তো মসজিদ থেকে চলে গেল, কিন্তু একজন শুধু মসজিদ থেকে বের হলেন না, তিনি হলেন বেলাল। সারা রাত মসজিদের কোনায় বসে বসে চোখের পানি ধরায় ধরায় আল্লাহর কান্দের কই মালিক আমি নিজে নিজে তোমার নবীর মুয়াজ্জিন হই নাই, তুমি আমারে গোলাম থেকে উঠাইয়া নবীর মুয়াজ্জিন বানাইছো, চাকরি তুমি দিছো। আল্লাহু আকবার জোরে কও। ও আসমানের মালিক, এই মসজিদে নববীর মুয়াজ্জিনের চাকরি তুমি আল্লাহ আমারে দিছো, তোমার হাবিব আমার চাকরি থেকে বাতিল করে দিছে, কারণ আমি শিন বলতে পারি না, শিন কই। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত তুমি আজানের আজানে আমার জবান শুদ্ধ করে দাও, যেন শিন বলতে পারি, শিন বলতে পারি, আর নতুবা আজান তুমি বদলায়া দাও। আল্লাহু আকবার জোরে কও। বেলালের আবদার কত বড়, ও মালিক আমার জবান তুমি ঠিক করে দাও, নাইলে আজান বদলায়া দাও। তবু আমি চাকরি ছাড়তে রাজি না, তবু আমি চাকরি ছাড়তে রাজি না। সাথে সাথে আল্লাহ পাক জানায় দেয় বেলাল তোমার জবানও বদলাবো না, জবানও ঠিক করবো না, আজানও বদলাবো না। সিন কইয়া বলা তোমার কাম, আর কবুল করা আমি আল্লাহর কাম। তুমি যেইভাবে আজান দাও এইভাবে আজান তুমি দাও, কবুল করা আমি আল্লাহর কাম। ফজরের আজান বেলাল দেয় নাই, দিল অন্য একজন মুয়াজ্জিন। আমার নবী রহমতের নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজের পর ফজরের নামাজ পড়বেন, আজানের পর ফজরের নামাজ পড়বেন, নির্ধারিত টাইমে তারা নামাজ পড়বেন, একটু ফর্সা হবে তবেই তারা ফজরের নামাজ পড়বেন। কিন্তু নবী দেখতেছেন ফর্সা তো হয় না, রাত্র তো শেষ হয় না, রাত্রে অন্ধকার দূর হয় না। আল্লাহর নবী অবাক, সাহাবায়ে কেরাম অবাক। নবী আল্লাহর কাছে আবদার করেন মালিক আজ কি রাত শেষ হবে না? এতক্ষণ যাবত এখনো অন্ধকার। আল্লাহ ঘটনা কি, ঘটনা কি? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় দিয়েছে, জিব্রাইল যাও। জিব্রাইল আইসা কয় নবী গো কেমনে রাত শেষ হবে? আজকে ফজরের আজান মসজিদে নববীতে হইছে নি। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ নবী কয় ভাই জিব্রাইল আজান তো অনেক শুদ্ধ আজান হইছে, বেলালের আজানের মধ্যে তো একটু অশুদ্ধ ছিল, আজকে তো শুদ্ধ করে আজান হইছে। জিব্রাইল কয় নবী গো শুদ্ধ শুদ্ধ বুঝি না, কিন্তু আমরা আসমানের ফেরেশতারা আজান শুনি নাই। বেলালের কণ্ঠে যখন আজান হতো আকাশের ফেরেশতারা শুধু নয় আল্লাহর আরশ পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত। আজ কিন্তু আজান শুনি নাই, শুনি নাই। কিয়ামত পর্যন্ত রাত শেষ হবে না, তাড়াতাড়ি করে বেলালকে মুয়াজ্জিন বানান। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বেলালকে আবার ডাইকে আনেন। বেলাল আমি চাকরি থেকে বাদ দিলে কি হবে? তুমি তো হেড অফিসে অভিযোগ দিয়া দিছো, হেড অফিস থেকে অর্ডার, তোমার চাকরি বহাল। আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, আবু বকর উমর নকশ কদম তেরা না ছোড়া। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, अबू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाख नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना,
মহব্বতের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, অন্য বলতেছিলাম ওই বেলালের জিহ্বার মধ্যে পেরেক ঢুকিয়ে দিল, পেরেক মাইরা জিহ্বার আগাটাকে কেটে ফেলে দিল, যার কারণে বেলালের মুখে বাজত। এইদিকে আবু বকর সিদ্দিক তিনি যাইতেছেন আর দেখতেছেন বেলালের এই নির্যাতনের চিত্র, বেলালের নির্যাতনের চিত্র। আবু বকরের কাছে এসে বলতেছে, বেলাল, উমাইয়ারে খুশি করার জন্য একবারের জন্য আল্লাহর নামটা বন্ধ করো। আবু জাহেল এবং তার সাথীদেরকে খুশি করার জন্য একবার তুমি তাদের দেবতার নাম বলে দাও। জান বাঁচানোর জন্য মিশা কথা কোয়া যায়, মুখে তুমি দেবতার নাম বলবা, অন্তরে তোমার আল্লাহর নাম, এটা শরীয়তে জায়েজ আছে যদি জান যায়। বেলাল কয়, ভাই আবু বকর ঠিক বলেছ, কিন্তু আমি চাইলেও আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না, আমার জবান দিয়ে আল্লাহ ছাড়া কিছু বের হয় না, চাইলেও আমি বের করতে পারবো না। যার কলবের ভিতরে আল্লাহ নামের জিকির বসে যায়, ঘুমন্ত অবস্থায় যদি কোনো মানুষ অভ্যাস করে নেয় আল্লাহ 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 জিকির করে করে যদি কেউ ঘুমায় যায়, জিহ্বা কিন্তু আল্লাহ নামের উপরে মস্ত হয়ে যায়, মস্ত। একটা দিন দেখা যাবে সে ঘুমায় গেছে, ঘুমের ঘরেও তার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করতেছে।